প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বিশেষ করে যারা সামনে নতুন ক্যারিয়ার গড়বেন, ভাবনা চিন্তায় আছেন কি করবেন, কোথায় আবেদন করবেন, কিভাবে পড়াশোনা করবেন, তাদের জন্য আজকের এই গাইডলাইন। আশা করি আপনারা এই সময়টা একটু চিন্তামুক্ত হয়ে আমার সাথে কাটান। আশা করি আপনাদের সামনের যেই চিন্তাভাবনা, সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হয়ে উঠবে। সকল মন্ত্রণালয়ে যারা আবেদন করতে চাচ্ছে, বিভিন্ন বিভাগ আছে, সেই বিভাগগুলোতে যারা আবেদন করতে চাচ্ছেন, অধিদপ্তরগুলোতে যারা আবেদন করতে চাচ্ছেন, বিভিন্ন পরিদপ্তরগুলোতে যারা আবেদন করতে চাচ্ছেন, তাদের সাথে আজকে আসলে কাদের বিষয় নিয়ে আজকের আয়োজনে রয়েছে চূড়ান্ত নির্দেশনা। যারা মূলত ওই সকল বিভাগ, অধিদপ্তর বা মন্ত্রণালয়ে এই নিম্নবর্তিত আমি কিছু পদের উল্লেখ করেছি, এই পদে যারা আবেদন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন উচ্চমান সহকারীতে যারা আবেদন করতে চান, সুপারভাইজারে যারা আবেদন করতে চান, কম্পিউটার অপারেটরে যারা আবেদন করতে চান, ডাটা এন্ট্রি কন্ট্রোলার যারা আবেদন করতে চান, মুদ্রাক্ষরিক বা লিপিকার যারা হতে চান, অফিস সহকারী বা অফিস অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, তারপরে আছে হিসাবরক্ষক, হিসাব সহকারী, স্টোর কিপার, অফিস সহায়ক, অডিটর বা নিরীক্ষক, পোস্টাল অপারেটর, সহকারী স্টেশন মাস্টার হিসাবে আমরা দেখি অনেকে রেলে আবেদন করেন, রেলওয়ের বুকিং সহকারী হিসাবে প্রহরী আছে, ইউনিয়ন সমাজকর্মী, এটা মাঠ সংগঠক বা মাঠকর্মী বা মাঠ সহকারী, পরিসংখ্যান সহকারী, অনেক আবেদন পড়ে এখানে, ব্যক্তিগত সহকারী, ওয়ার্ড মাস্টার বা ওয়ার্ড বয়। এই ধরনের অসংখ্য আবেদন সার্কুলারে থেকে থাকে। এইগুলোতে কিভাবে পড়াশোনা করলে খুব সহজেই চাকরি পাওয়া যায়, সেগুলো নিয়ে আজকের আলোচনা, আজকের মূল ভিডিও। যে সকল বিষয় মনোনিবেশ করতে হবে তার একটা গাইডলাইন আমি এখানে তুলে ধরেছি, একটা সামারি তুলে ধরেছি। আপনি যদি বাছাইকৃত কিছু পড়াশোনা করেন, খুব সহজেই অল্প সময়ে অল্প শ্রমে দ্রুতই আপনি চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, শুধুমাত্র একটা ভালো গাইডলাইন পেলে। যেমন বাংলাতে কি পড়ব আমরা? সাধারণত যে সকল পদ দেখাইলাম, এখানে রিটেন পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা হয়। সেখানে লিখিত পরীক্ষায় খুব বেশি পড়াশোনার প্রয়োজন হয় না, জাস্ট একই জিনিস বারবার আসে, সেগুলো একটু দেখব আমরা কি কি আসে। যেমন বাগধারা বা বাক্য রচনা, এক কথায় প্রকাশ, এটা থাকে, এটাও থাকে, লিঙ্গ পরিবর্তন, এগুলো অবশ্যই থাকে, সন্ধি, এটা 100, শুদ্ধ বানান, কারক বিভক্তি, সমাস নির্ণয়, এই কটা পড়লেই বাংলা ক্যাপচার হয়ে যাবে। এবং রিটেনে যে সকল পদের কথা উল্লেখ করলাম, এইগুলোতে আপনি খুব সহজেই বাংলা ওভারকাম হয়ে যাবে যদি এইগুলো একটু ভালো করে দেখেন। এইগুলোর কি কি বিষয় পড়তে হবে সেগুলো আমি আবার আরেকটা ভিডিওতে আলোচনা করব। এবার ইংরেজিতে কি আসে তার আমি একটা সিলেবাস তৈরি করেছি, এগুলো পড়বেন ইংরেজির জন্য। ইংরেজিতে এগুলো আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, এটা এমন পরীক্ষা নেই যে আসে না। মেক সেন্টেন্স বা ইডিয়ম ফ্রেজ এগুলো থাকে, 100 থাকবে। এটা ট্রান্সলেশন মাস্ট থাকতেছে, ট্রান্সলেশন থাকবে। কারেক্ট দ্য সেন্টেন্স এটা থাকতেছে, এটা শিওর থাকে। প্যারাগ্রাফ থাকে, অ্যাপ্লিকেশন থাকে, এই দুটো যে কোনো একটা। গণিতের কিছু বিষয় আসে, গণিতের যে সকল বিষয় সাধারণত আসে, লাভ ক্ষতি বা শতকরা বা সুদ আসল যে বলি আমরা, এইগুলো থেকে একটা বা দুইটা অঙ্ক থাকতে পারে। এটা এই 3টা সেক্টর থেকে একটা বা দুইটা অঙ্ক থাকে। ক্ষেত্রফল নির্ণয়ে ঐকিক নিয়ম করতে হবে আমাদের, মান নির্ণয় করতে হবে, উৎপাদক করতে হবে। এই দুইটা হচ্ছে বীজগণিতের, আর এইগুলো হচ্ছে পাটিগণিতের একটা অধ্যায়। এই 3টা পাটিগণিত, এই 2টা বীজগণিত করলেই, বীজগণিতের নিয়মের অঙ্কগুলো করলে সাধারণত আমাদের গণিতের সাইডটা ক্যাপচার হয়ে যাবে এবং ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। কিছু বিষয় আসছে, সেখানে অল্প কিছু কোশ্চেন থাকে,
কয়েকটা সেক্টর মিলে আমি সব এক জায়গা করেছি। এক জায়গা করে কি বিষয়ের কোশ্চেন থাকে সেগুলো একটু আলোচনা করি। বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশে বিষয়ের মধ্যে কিছু বিষয় থাকে, ভৌগোলিক অবস্থা এগুলো দিয়ে, বা বাংলাদেশের সাধারণ জেনারেল কোশ্চেনগুলোর মধ্যে কিছু থাকে। আন্তর্জাতিক বিষয়ের কিছু থাকে যেগুলো খুবই পরিচিত, তেমন কিছু কোশ্চেন থাকে আন্তর্জাতিক বিষয়ের। সাম্প্রতিক কিছু রিসেন্ট যে সকল ঘটনা ঘটে যাচ্ছে তার ভিতর থেকে দু একটা কোশ্চেন থাকতে পারে সাধারণ জ্ঞানে। বিজ্ঞান বা কম্পিউটার ভিত্তিক একটা বা দুইটা কোশ্চেন থাকতে পারে, অথবা নাও থাকতে পারে। এটা হচ্ছে সাধারণ জ্ঞান। এগুলো পড়লেই সাধারণত যে সকল পদ উল্লেখ করলাম আগেই, এই পদগুলোতে আপনি দ্রুতই হচ্ছে পরীক্ষা দেওয়ার মতো সক্ষম একজন হয়ে যাবেন। যেমন উচ্চমান সহকারী, সুপারভাইজার, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, ষাট মুদ্রা আক্ষরিক বা ষাটলিপিকার, অফিস সহকারী বা অফিস অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, হিসাবরক্ষক বা হিসাব সহকারী, স্টোর কিপার, অফিস সহায়ক, অডিটর, নিরীক্ষক, পোস্টাল অপারেটর, সহকারী স্টেশন মাস্টার, রেলওয়ে বুকিং সহকারী, ইউনিয়ন সমাজকর্মী, মাঠ সংগঠক বা মাঠকর্মী বা মাঠ সহকারী বলে যাকে, পরিসংখ্যান সহকারী, ব্যক্তিগত সহকারী বা ওয়ার্ড মাস্টার বা ওয়ার্ড বয়। ধৈর্য সহকারে সময় নিয়ে আমার কথাগুলো শুনলেন, দেখলেন এবং মনে মনে স্থির করলেন যে কিছু একটা করবেন। তাদের জন্য অগ্রিম আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার। ধন্যবাদ।